আজকে বরানগর থানা চুরি করে দাঁড়িয়ে আছে। এই যে চুরি করে দাঁড়িয়ে আছে, আমরা বলতে চাইছি এইখানে আইপিএস ঢুকেছে। আমি নিজে দেখেছি এইখানে আইপিএস ঢুকেছে। আইপিএস দায়িত্ব সহকারে এই নির্বাচনটাকে দালালিতে পরিণত করেছে। এই আইপিএস ধিক্কার জানাচ্ছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা বলতে চাইছি স্যার, আপনি চিন্তা করবেন না, 4 তারিখের পরে আমাদের সরকার করবে। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি নিশ্চিন্তে ভুলে যাবেন না। আপনার কাঁধে দুটো অশোক স্তম্ভ আছে, আমার কাঁধে কিন্তু নেই, আপনাদের কাঁধে আছে। আপনি দেশের সংবিধানকে রক্ষা করার দায়িত্ব আপনার। আপনাকে ধিক্কার জানাচ্ছি। 4 তারিখে আমাদের সরকার করবে, বদলা হবে, বদল হবে, বদল হবে। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি নিশ্চিন্তে থাকুন। এই বলে আমি আমার কথা সংক্ষিপ্ত শেষ করছি। সবাই মিলে বলুন, ভারত মাতা কি জয়, শ্রীরাম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। নাম বলবি বাপু, নামটা বলবি। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে প্রত্যেকটা দিন আমাদের কর্মী সভা থেকে শুরু করে এবং যেই সব জায়গায় প্রতিবাদ আমরা গড়ে তুলছি, প্রত্যেক জায়গায় প্রত্যেকটি বিজেপি কার্যকর্তাদের উপরে আক্রমণ করা হচ্ছে। আজকে আমরা পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই, কারণ তারা আজকে তৃণমূলের দালালি করছে, তৃণমূলের দালাল হয়ে পরিণত হয়েছে। কারণ আমরা বহুবার দেখেছি তৃণমূল কাউন্সিলরদের তারা জন্মদিনের কেক খায়, জন্মদিনের কেক খায়, মাছ মাংস খাচ্ছে, বাড়িতে গিয়ে জন্মদিন পালন করছে। আজকে তৃণমূলের ক্যাডার হয়ে পরিচিত দিয়েছে ওরা। আজকে নির্বাচন কমিশনার যাদের উপর ভরসা করে, এই পুলিশ প্রশাসনের উপর ভরসা করে এই ভোটকে করতে চাইছে, আজকে এমন জায়গায় পরিস্থিতি পৌঁছেছে এই পশ্চিমবাংলা, একমাত্র এই পশ্চিমবাংলা যেখানে আমাদের আইন চলে না, মমতা ব্যানার্জির শাসন চলে। তাই প্রত্যেকটি পুলিশ কর্মীদের আমরা অনুরোধ করবো যে আপনারা এখনো সুরক্ষিত দিয়ে যান। কারণ 4 তারিখের পরে সরকার গঠন হবে, তখন কিন্তু আপনারা এখানে থাকবেন। আপনাদের যে কাঁধে দুটো অশোক স্তম্ভ আছে, স্টার আছে, তার রক্ষা করুন। কারণ প্রত্যেক জায়গায় অত্যাচার হচ্ছে। আপনাদের ঘরেও আছে, আপনার ঘরেও মা বোন আছে, আপনাদের ঘরেও মেয়ে আছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী বলে রাত্রি 8টার পরে বাড়ির বাইরে বেরাতে না। আজকে আপনার ঘরে মহিলা কিছুই হয়নি, বিনা প্ররোচনায় 4 দিন আগেও ঘটেছিল। আমরা থানাকে ইন্টিমেট করেছিলাম, কিন্তু যেহেতু ইলেকশন আছে সেহেতু থানাকে ইন্টিমেট করেছিলাম, তা সত্ত্বেও থানা কোনো ব্যবস্থা নেয়নি। যদিও বড়বাবু বলেছিলেন ব্যবস্থা নেবে। আজকে ওখানে একটা সভা ছিল, ওখানকার একটা পুরনো ক্রিমিনাল আছে, তার নাম অজয় গুপ্তা। সে ওখানে ঢুকে যখন সভা শেষ হয়ে যায়, ছেলেরা যখন ডেকোরেটরের লোক এবং ইলেকট্রিশিয়ান যখন প্যান্ডেল খুলছে, তখন তারা এই ছেলেগুলোর ওপর আক্রমণ চালায়। কেন আপনার চালালো? অকারণে। এটাই তো ওরা প্রতিবাদ করে। ওরা বলতে কারা? অজয় গুপ্তা, সাহেব, প্রেম গুপ্তা, হ্যাঁ, সোনু, আরো অনেকগুলো আছে, আশিস না কি নাম আছে, রাকেশ সাউ, রতন, অনেক নাম আছে। এরা সব তৃণমূল, ব্র্যান্ডেড তৃণমূল তোলাবাজ। সবার শেষে সবার অনেকক্ষণ পরে ভয় দেখাবে। এর আগের দিন আমাদের একটি ছেলেকে মেরেছে, হয়েছে এটা ওখানেই হয়েছে। 7 নম্বর ওয়ার্ডে হনুমান মন্দির যেখানটা, ঠিক সেইখানে একদম অজয় গুপ্তার বাড়ির কাছে। ও হচ্ছে নীলু গুপ্তার ওখানকার কাউন্সিলর, তার আত্মীয়। বন্দুকের বাট। পুলিশের ভূমিকা কি বলবেন? এখানে কতগুলো দালাল আছে। ইলেকশন কমিশন শুধু পাল্টে দিলে কি হবে? মুর্শিদাবাদের দালাল যদি বরানগরে আসে, দালালই তখন ওখানে তেওয়ারি বলে একটা দালাল আছে, পুলিশের লোক, ও ফাঁড়ির বড়বাবু।
ওকে যতক্ষণ না ওর প্রেজেন্সে হয়েছে, এবং দুর্ভাগ্যের হলেও সত্যি সেই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স সেখানে মজুদ ছিল, সে সেন্ট্রাল ফোর্সকে কোনো অ্যাক্টিভিটি করতে দেয়নি। সেন্ট্রাল ফোর্সের সামনে, সকলের সামনে তারা এই ছেলেগুলোকে মেরেছে। কজন আক্রান্ত হয়েছে? হ্যাঁ, 3 জন আক্রান্ত হয়েছে। 3 জন 4 হুমকি দিচ্ছে? হুমকি কেন দেবে? মারছে যারা, তারা হুমকি দেবে কেন? হুমকি তো দেয় মারবো বলে, সরাসরি মেরেই দিচ্ছে, আবার হুমকি কিসে? অভিযোগ জানিয়েছি, শুধু না, যতক্ষণ পর্যন্ত আসামি না ধরবে, যতক্ষণ পর্যন্ত এই আসামিদের জেলে না ঢোকাবে, ততক্ষণ আমি এখানে বসে থাকবো। আমার কর্মীরাও থাকবে। আপনাদের ঘরেও মেয়ে আছে, আপনাদের ঘরেও কন্যা সন্তান আছে, আপনারা ভিডিও করুন, আপনারা ভালো করে ভিডিও করুন, আপনারা ভিডিও করে ভালো করে যত্ন করে রেখে দিন। পাড়ার কাউন্সিলরদের কাছে পাঠিয়ে দেবেন, পাড়ার কাউন্সিলরদের কাছে পাঠিয়ে দেবেন যে ছেলেগুলো এত বাড়াবাড়ি করছে, কারণ আপনাদের জন্য করতে হচ্ছে বাধ্য হয়ে, আপনাদের জন্য বাধ্য হয়ে করতে হচ্ছে। আজকে প্রত্যেক জায়গায় প্রত্যেকটি বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, একমাত্র পুলিশ প্রশাসন চুপ করে রয়েছে এখনো পর্যন্ত। আজকে আমরা এখান থেকে সরব না যতক্ষণ না ওই তৃণমূলের যেই সব দুষ্কৃতীরা রয়েছে ততক্ষণ না অ্যারেস্ট হচ্ছে। আমরা এখানে প্রতিবাদ জানাবো, তার জন্য যদি সারা রাত ধর্নায় বসতে হয় আমরা ধর্নায় বসবো। শুভেন্দুদা আসছে আমাদের মধ্যে, শুভেন্দুদা আসছে, শুভেন্দুদা এসে এখানে তার প্রতিবাদ জানাবো আমরা সকলে মিলে। ভারত মাতা কি माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। तृणमूल दुष्कृति दूर हटे, दूर हटो, दूर हटो। छोटी चाचा पुलिस दूर हटे, दूर हटो, दूर हटो। तृणमूल दुष्कृति दूर हटे, दूर हटो, दूर हटो। तृणमूल दुष्कृति दूर हटे, दूर हटो, दूर हटो। पुलिस प्रशासन हाय 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 हाय, पुलिस प्रशासन हाय 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 हाय। पुलिस प्रशासन जाने ठीक 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 कार, पुलिस प्रशासन जाने ठीक 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 कार, ठीक 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 कार। बीजेपी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। बीजेपी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। আজকে পুলিশ প্রশাসনকে ঠিক করতে হবে। পুলিশ কি অনুব্রত মন্ডলের মতো লেখা যায় যে রাত দুপুরে পুলিশের মারধরে কথা বলে? আমরা আজকে গণতান্ত্রিক ভাবে আন্দোলন করতে বাধ্য হচ্ছি। প্রতিনিয়ত বরানগর তথা সারা বাংলা জুড়ে বিজেপি কার্যকর্তাদের উপর হামলা হচ্ছে। আজকে ভারতের সংবিধান অনুযায়ী আমরা একটা নির্বাচনে লড়ছি, তা সত্ত্বেও এই তৃণমূলের আশ্রিত গুন্ডারা যারা পাড়ায় পাড়ায় গুন্ডারাজ কায়েম করে রেখেছে, আপনারা হাসতে লজ্জা করছে না? আপনারা হাসছেন, আক্রান্ত হচ্ছে ছেলেরা, আপনারা হাসছেন। আপনারাই সমনাগরিক, আপনারাই এখানকার রক্ষাকর্তা, আপনারা হাসছেন, আপনারা মজা দেখছেন, আপনারা কেরাম খেলছেন। তৃণমূল জানাই পুলিশ প্রশাসন সেম 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 সেম, পুলিশ প্রশাসন সেম 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 সেম। আজকে কি হচ্ছে? প্রচার চলাকালীন কি ঘটনাটা ঘটে? ওখানে ওটা হচ্ছে 7 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, যেখানে সব বুথে ওরা বেশিরভাগ বুথে, ধরুন অন্যান্য ওয়ার্ডে ওরা 50 ভোটে জেতে বা 50 ভোটে হারে, ওই ওয়ার্ডে ওরা 2000 ভোটে জেতে। ওই ওয়ার্ডে সবাই বেশিরভাগ লোক জয় শ্রীরামের ভক্ত, ওখানে ওদের 2000 ভোটে হারার কথা যদি আপনি এইভাবে হিসেব করেন। ওখানে অজয় গুপ্তা বলে একজন ক্রিমিনাল আছে। দেখো, কদিন আগে রামনবমীর দিন এই অজয় গুপ্তা, সাহেব, প্রেম গুপ্তা এরাই বন্দুক নিয়ে প্রকাশ্যে রামনবমীর মিছিলে দেখা গেছিল। এই সাহেব, অজয় গুপ্তা, প্রেম গুপ্তা সহ আরো এক দল, এক ঝাঁক
তারা এই ছেলেগুলো মিটিং শেষ হয়ে যাওয়ার ঘন্টাখানেক পরে এরা দাঁড়িয়েছিল, ওই পাড়ার বাসিন্দা, ওরা ওই স্থলে দাঁড়িয়েছিল, কোনো বলা নেই কওয়া নেই, এদের ওপর আক্রমণ, এদের ওপর এই অবস্থা করা। আপনারা এখন থানার সামনে অবস্থান আমরা ততক্ষণ লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত না এই অজয় গুপ্তা লোকেরা কদিন আগেও আমাদের লোকেদের উপর হামলা করে, পুলিশেরা থানাকে জানিয়েছে, তা সত্ত্বেও আবার যতক্ষণ না ওদের অ্যারেস্ট করে নিয়ে আসছে কোমরে দড়ি পরিয়ে ততক্ষণ চলবে। আর এই থানার ওসি, আমি তাকেও বলবো, এই থানার ওসির বিরুদ্ধে আমাদের অনেক ক্ষোভ। এই থানার ওসি চাইলে আজকে এটা করতো না। ওখানে থানার একটা বড় বাবু আছে, ফাঁড়ির একটা বড় বার্তা আছে, তার নাম তেওয়ারি। সেই তেওয়ারি হচ্ছে একটা তৃণমূলের দালাল, সে তৃণমূলের উচ্ছিষ্টভোগী। আজ বিকেল থেকে এই ধরনের ঘটনা চলছে, আপনারা আমাদের ফেসবুক দেখলে দেখতে পাবেন। বিভিন্ন জায়গায় 31 নম্বর ওয়ার্ডে, সেখানে বিভিন্ন জায়গায় ওই আমাদের জয় বাংলা করছে, যে কোনো মুহূর্তে মারামারি লাগতে পারে। ওই তেওয়ারি সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরছে, কিন্তু সেন্ট্রাল ফোর্সকেও এগোচ্ছে না, নিজেও ঘটনার মধ্যে আসছে। আর আজকেও এই ঘটনা যখন ঘটে সেটা সেন্ট্রাল ফোর্সের উপস্থিতি। এই যে মারধর যখন ওই এলাকার নাম 7 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড রাম মন্দির বলে, আমতলা। আর আপনারা কি থানায় অভিযোগ জানিয়েছেন? জানিয়েছি কজনের বিরুদ্ধে? হ্যাঁ, দেখুন তখন প্রাইমারি স্টেজে জানিয়েছিলাম, এখন আরো অনেকের নাম আসছে। হ্যাঁ, আমরা সেটাকে আরো রেকটিফাই করে আমরা সেটা জানি। কি হয়েছে? আমরা প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে আমাদের জিনিসপত্র পৌঁছাচ্ছিল, তার আগে আমরা ওখানে সবাই 4-5 জন ছিলাম। ওরা রীতিমতো অনেক ধরে গালাগাল করে মারামারি করছিল। তারপরেই কিছুক্ষণ পরেই সব ঘুরে অনেক ভিড় চলে এলো, এসে যে যেরকম পারলো মানে মারা হলো। মারতেও বলছে, কিন্তু কত ভিড়ে তো দেখুন, আমরা তো দেখতে পাচ্ছি এরম বলছে। আমরা না একটা কথা বলেছি না কিছু করেছি, আমরা কিছুই করিনি, আমরা একদম ঠিক ছিলাম। আমার নাম সন্তোষ। ঘটনা হওয়ার পর বেশি কথা আমি বলতে যাবো না। অজয় গুপ্তা একটা গুন্ডারাজ চালাচ্ছে ওদিকে, গ্রুপের মধ্যে বন্দুক নিয়ে ঘুরছে ওদিকে। আমরা ভদ্রভাবে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে যা হাত তুলাতুলি করেছে, মারামারি করেছে। সাহেব নামে যে গুন্ডা, ওকে যে গুন্ডা বানাচ্ছে, কে কিছু করবে কি করবে জানে, আমি মারবো যেখানে দেব সেখানে মারবো। আর কতটা আতঙ্কিত রয়েছে এখনো পর্যন্ত? এর আগেও এখানে ঝামেলা হয়েছে, আজকে ভোট প্রচার হয়ে যাওয়ার পর 1 ঘন্টা পর আমরা নিজের ভদ্রভাবে ওদিকে দাঁড়িয়েছি। আমি তোমার কোনো জবাব দেবো না, আমি নিজের বলবো আমি ওদেরকে মারবো। গুন্ডা রাজ চালাচ্ছে 7 নম্বর ওয়ার্ডে, যার ওই ভয়ের মধ্যে, আমি একটা ড্রাইভার আছি, ভয়ের মধ্যে আমাকে কাজ করতে পারছি না, এরকম চলছে ওদিকে। কাউন্সিলরের দেওর। ওখানে সভা শেষ হয়ে গেছিল সন্ধ্যে রাত্রি 9টায়। রাত্রি 10টা নাগাদ যখন ওখানে সভা মঞ্চের সামনে ওরা পাড়াচ্ছিল, খোলা হচ্ছিল, সাউন্ড খোলা হচ্ছিল, সেই সময় ওদের ওপর হামলা চালায় অজয় গুপ্তা নামে ওখানকার এক ব্র্যান্ডেড সমাজবিরোধী এবং বন্দুক নিয়ে। এরা রামনবমীর দিনও বন্দুক নিয়ে ওখানে ঘুরেছে, টিভিতেও দেখানো হয়েছে, সোশ্যাল মিডিয়াতেও সেটা দেখেছে সবাই, যা প্রকাশ্যে বন্দুক নিয়ে ঘুরছিল। সেই আসামি সাহেব বলে একটা ছেলে আছে, প্রেম গুপ্তা বলে আছে, অজয় গুপ্তা আছে, সবাই মিলে আরো অনেকে আছে, তারা সবাই মিলে কতজন আহত হয়েছে? 4 জন। সাহেবের ট্রেনটা কি? সাহেব মুসলিম, সাহেব তার নাম আসলেও ইসলামী।
আমাদের ওখানে আজকে একটা সভা ছিল, সভা মিটে গেছে রাত্রি 9টায়। 10টা নাগাদ ঘটনাটা ঘটে, 10টা নাগাদ ঘটনাটা ঘটে। এরা ওই পাড়ার ছেলে, স্বাভাবিক ওরা ওইখানেই আড্ডা মারে, ওরা ওখানে বসে আড্ডা মারছিল। সেই সময় ওদের উপর হামলা, সেই সময় ওদের উপর কোনো প্ররোচনা নেই, কোনো বক্তব্য নেই, কোনো কারণ নেই। প্রথমে মামাসি তুলে গালাগাল, তারপরে straight। এই হচ্ছে তৃণমূল। আর কারা করবে? অজয় গুপ্ত হচ্ছে কাউন্সিলরের দেওয়া, ওই ওখানে রাজ্যত্ব চায়, কয়েক কোটি টাকাও করেছে। ওদের বাড়িতে ইডি যাওয়া উচিত, ওদের বাড়িতেও ইডি যাওয়া উচিত। কখনো আপনার প্রচারে বাধা, কখনো দেখা যাচ্ছে আপনার আজকেই হচ্ছে, আজকে সারাক্ষণ সন্ধ্যা থেকে হচ্ছে। 31 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের নেতৃত্বে মহিলাদের সামনে এগিয়ে দিয়ে কন্টিনিউয়াস জয় বাংলা হয়েছে। পুলিশ দাঁড়িয়ে দেখেছে। আজকেও যখন ঘটনা ঘটেছে তখন সেন্ট্রাল ফোর্স সেখানে মজুদ ছিল, তখন সেখানে সেন্ট্রাল ফোর্স হাজির ছিল তাদের সামনে। কারণ পুলিশ সেন্ট্রাল ফোর্সকে এগোতে দেয়। ভোট বাকিরা তার আগে বারে বারে এই যে ঘটনা ঘটছে, কোথাও ভোটকে শান্তিভাবে করতে দেবে না? এদের শুরুতেই শেষ করতে হবে, গোড়ায় খতম করতে হবে। যদি গোড়ায় না খতম করা যায় তাহলে এরা থাকলে ভোট হবে, এরা বাইরে থাকলে ভোট হবে না। আজকে কোনো এফআইআর দায়ের করতে হ্যাঁ করেছি, আবার ভালো আছে সামনে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আবেদন করব, যদি সারা রাত আজকে এখানে বসে থাকতে হয়, আপনারা প্রস্তুত আছেন কি? প্রস্তুত? ভারতীয় জনতা পার্টি, এক মিনিট, ভারতীয় জনতা পার্টি একটা পরিবার। এই পরিবারের কারোর রক্ত ঝরবে আর কেউ বাড়িতে গিয়ে ঘুমোবে, এটা একসাথে হতে পারে না। আমি তাই আপনাদেরকে আবেদন করছি, এই তেওয়ারি বলে যে আছে তাকে যতক্ষণ না এখান থেকে সরানো হবে, সাসপেন্ড করা হবে, একে রেখে নির্বাচন করা যাবে না। থানাতেও দু একটা দালাল আছে, ওই মেজবাবু সেজবাবুদের আমি জানি, যারা আসলে তৃণমূলের দালাল। শুনে রাখুন, মেজবাবুরা শুনে রাখুন, মেজ থেকে ছোট হতে বেশি সময় লাগবে না, মেজ থেকে ছোট হতে বেশি সময় লাগবে না। নেমো খারামি করতে পারছেন না তো, নেমো খারামি করতে পারছেন না আমি জানি। এত নুন খেয়েছেন, আজকে বেইমানি করতে পারছেন না, কিন্তু আমরা ওদের নুন খাইনি, আমরা আপনারও নুন খাইনি। আপনি যে নুনটা খান সেটা আমাদের জনগণ, এই নুনের দাম আপনাকে দিতে হবে। আপনাকে রেখে এখানে নির্বাচন হবে না, হবে না এবং হবে না। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, যখন আমাদের কর্মীরা আক্রান্ত হয় তখনও আপনারা ওখানে উপস্থিত ছিলেন। আমি सेंट्रल फोर्स को मैं कहूंगा, सब आप लोगों के लिए हमारे दिल में इज्जत है, आप लोग देश के लिए लड़ते हो, हम भी देश के लिए ही लड़ रहे हैं। ये देश को जिहादी से बचाने की लड़ाई है। ये देश के चोरों से, जो सरकार से चोरी करता है सरकार का पैसा, उससे हम लोग भी लड़ रहे हैं। आप लोगों का सामने ये हादसा हुआ, ये बहुत दुखद बात है, हम दुखी है। हम आपको देख के भरोसा मिलता है, ये बाकी थाने वाले को देख के हम सोचते हैं कि ये तृणमूल का पालतू कुत्ता है, उससे हम खुशी नहीं होता हमारा दिल में। हम लोगों का शांति मिलता है जब आप लोगों को देखते हैं। आज आप लोगों का इज्जत दांव में आ गया। आप लोगों का रहते हुए मैं जानता हूं, आप एक स्पेशलाइज्ड फोर्स हो, आप एक स्पेशलाइज्ड प्रोफेशनल फोर्स हो, आप
ऑर्डर के लिए इंतजार करते हो, लेकिन सर जब आपके सामने हमारे बंदे को, बच्चे लोगों को मारा गया, तब आप वहां पर खड़े थे। ये सुन के, ये जानने के बाद दर्द हो रहा है, क्योंकि आप ही भरोसा थे, आप ही भरोसा आज भी है। वो भरोसा को बचा के रखिए साहब। आप सबसे मेरा विनती है, आप सबसे मेरा विनती है, उस भरोसा को आप बचा के रखिए। आप लोग बॉर्डर पे रहते हो, बाहर का दुश्मन अंदर ना आ पाए, लेकिन ये समाज में जो समाज के दुश्मन है उनसे हम लोग लड़ रहे हैं। कभी कदर आपको बचाने का भी काम तो कर लीजिए सर। आप लोगों से मैं अपील करता हूं कि आपके सामने जब मारा जाएगा तब ये नहीं पूछेगा कोई कि आपको ऑर्डर मिला था कि नहीं। पीठ पीछे बोलेगा कि ये बीएसएफ, ये सीआरपीएफ असल में बिका हुआ है, जो सुनने से हम लोगों को भी दर्द होता है, हम लोगों को भी तकलीफ होता है, क्योंकि हम आपके भरोसे में हैं। हम इंसाफ चाहते हैं, हम चाहते हैं कि आप लोग इंसाफ दीजिएगा। जो न्याय है वो जीतेगा। वोट चोरी से, वोट चोरों से आप हमें बचाओगे, क्योंकि हम नियत्ते हैं। हम लोग एक साथ है, लेकिन हम नियत्ते हैं। তাই আমি আপনাদের কাছে আবেদন করব, আমি আপনাদের কাছে বলে রাখি, যতক্ষণ না এই অজয় গুপ্তার মতন সমাজ বিরোধীরা ভেতরে ঢুকছে ততক্ষণ আমাদের লড়াই চলবে। তিন দিন আগে আমাদের দীর্ঘদিনের বিজেপি কর্মী, আজকেও তিনি আছেন, ঈশ্বর লেঙ্কাদা, দীর্ঘদিনের কর্মী, তাদের ওপরও আক্রমণ হয়েছিল। আমি থানাকে নিজে জানিয়েছিলাম। আমি যাতে অশান্তি না বাড়ে তার জন্য হয়তো আমরা অফিসিয়ালি লিখিনি, কিন্তু আমি ওসিকে জানিয়েছিলাম যে বড়বাবু আপনি শুরুতেই এদের থামান। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকেও 31 নম্বর ওয়ার্ডে হচ্ছে, 7 নম্বর ওয়ার্ডে হয়েছে, আজকেও বিভিন্ন জায়গায় এই বরানগরে আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, এবং সেটা হয়েছে ইন প্রেজেন্স অফ পুলিশ অ্যান্ড সেন্ট্রাল ফোর্স। এটা বলতে কোনো বাধা দ্বিধা নেই। আমি নির্বাচন কমিশনকে আবেদন করব, আমি নির্বাচন কমিশনের কাছে, আমার ক্ষমতা নেই আমি অতদূর যেতে পারি, কিন্তু আমি সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে, সংবাদ মাধ্যমের ভাইদের কাছে আবেদন করব যে আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে এই তথ্য গিয়ে পৌঁছক। গণতন্ত্রের দরবারে, নির্বাচন কমিশনের দরবারে আজকে আমরা বাংলার শান্তিপ্রিয় মানুষ, আমরা অবাধ নির্বাচন চাই, গুন্ডামুক্ত নির্বাচন চাই। টিভিতে যা শুনছি, খবরের কাগজে যা পড়ছি, বাস্তবে সেটা কিন্তু হলো না এবং হলো না। তাই আমি আবেদন করব আপনারা এমন ব্যবস্থা করুন যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে, যাতে মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারে। মানুষের ভোট। স্যার নমস্কার। सर अभी बरानगर से मैं बोल रहा हूँ, मैं बरानगर का प्रत्याशी हूँ। सर अभी हम लोग का 9 बजे तक एक मीटिंग हुआ था बरानगर का 7 नंबर वार्ड पे। सर वो 7 नंबर वार्ड पे मीटिंग हो जाने के बाद वो लड़का लोग, वो महिला का जो है वो वहीं पे था, वो लोग बैठा हुआ था। सर वहाँ पर एक ब्रांडेड क्रिमिनल है अजय गुप्ता बोल के, आज से 10-15 दिन पहले रामनवमी में वो खुलेआम बंदूक लेके, खुलेआम सारे टीवी में दिखाया गया, बंदूक लेके वहाँ पर प्रदर्शन कर रहा था, लेकिन पुलिस उसको अरेस्ट नहीं किया। वही आदमी बंदूक के साथ और भी सारे वेपन्स के साथ ये हमारे 3-4 लड़के थे, उन पे अटैक किए। और वो जब अटैक किया था वहाँ पर थाना का ऑफिसर लोग भी मौजूद था। वहाँ पे एक तिवारी बोल के है
जो तृणमूल के दलाल है सर बोलने के लिए मेरे को शर्म लगता है, लेकिन सच्चाई है सर। उसके साथ सेंट्रल फोर्स भी था और सारे जो हादसा हुआ है वो सेंट्रल फोर्स के आंखों के सामने हुआ है सर। हमारे 4 लड़के को पूरी तरह से पीटा गया सर। आप हमें बचाइए सर, आप बंगाल को बचाइए सर। सर मैं ये जानता हूँ सर, আপনি যেটা বলছেন ঠিক। সেন্ট্রাল ফোর্স যদি লোকাল থানা অর্ডার না দেয় তাহলে সেন্ট্রাল ফোর্স কোনো অর্ডার কাজ করবে না, কিন্তু স্যার এতে সেন্ট্রাল ফোর্স বদনাম হচ্ছে। এটা সেন্ট্রাল ফোর্স এত বড় একটা এলিট ফোর্স স্যার, এই এলিট ফোর্সটা বদনাম হচ্ছে। ঠিক স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। अभी जो फोन से हमने बात किया, আমি যার সাথে কথা বললাম তিনি আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মাননীয় শ্রী অজয়, মাননীয় মনোজ আগরওয়াল। আমি তার সাথে কথা বললাম, উনি আমাকে অ্যাসিওর করেছেন যে তুমি নিশ্চিন্তে থাকো, নির্বাচন হবে অবাধ এবং শান্তিপূর্ণ। বলেছেন যে অজয় গুপ্তারা গ্রেপ্তার হবে, আর উনি এটাও বলেছেন থানার অফিসাররা যদি নির্দেশ না দেয় তাহলে সেন্ট্রাল ফোর্স কিছু করতে পারে না। আমি ওনাদেরকে বলেছি সাধারণ মানুষ সেটা বুঝছে না, সাধারণ মানুষ, আক্রান্ত মানুষ, রক্তাক্ত মানুষ, তারা ভাবছে কি, তারা ভাবছে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। এই কথাটাও আমি তাকে বলেছি। উনি আমায় বলেছেন যে তুমি নিশ্চিন্তে থাকো, অপারেশন হবে, অ্যাকশন হবে, যারা যারা পুলিশেরও দোষী তারাও শাস্তি পাবে। भारत माता की भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद जिंदाबाद लड़ाई चलते चलते चलबे, लड़ाई चलते चलते चलबे, लड़ाई चलते चलते चलबे, लड़ाई चलते चलते चलबे, लड़ाई चलते चलते चलबे। স্লোগান দাও, স্লোগান দাও। भारत माता की, भारत माता की, बीजेपी 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 जिंदाबाद। अरे पुलिस तुम्हें उर्दी ছাড়ো, अरे पुलिस तुम्हें उर्दी ছাড়ো, अरे চুরি পড়া পুলিশ জানাই তোমায় দিক দিক ধিক্কার, अरे চটি চাটা পুলিশ জানাই তোমায় দিক দিক ধিক্কার, अरे পুলিশ লোকায় টেবিল তলায় চোর গুন্ডা রাজ্য চালায় এই তৃণমূল হায় হায়, अरे পুলিশ লোকায় টেবিল তলায় চোর গুন্ডা রাজ্য চালায় এই তৃণমূল হায় হায়, अरे পুলিশ তুমি হায় হায়, अरे পুলিশ তুমি হায় হায়। এই যে এই তোমার নাম কি? এই দেখুন এর নাম ইমরান। ওর বিশেষও এসছেন, ওর ওয়াইফ এসছেন, এদেরকেও বাড়িতে আটকে রেখেছিল, এদেরকেও বাড়িতে আটকে রেখেছিল। অপরাধ, এরা কেন বিজেপিকে সমর্থন দেবে, এটাই হচ্ছে অপরাধ। पुलिस वीडियो का এদের বাড়ির দরজা শেকল দিয়ে বেঁধে রেখেছিল, আমরা সেন্ট্রাল ফোর্সকে জানানোর পর ওদেরকে বাড়ি থেকে উদ্ধার করেছি। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। এরা হচ্ছে হিন্দু মুসলিম যাই বলুন, মুখ্যমন্ত্রী যতই বলুন যে আমি ওদের দুধ খেয়েছি, আমি ওদের লাঠিও খাবো, মুখ্যমন্ত্রী এদের লাঠিও মারেন, এটা আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি, এটা চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনারা। এই ছেলেটি ইমরান, এই সংখ্যালঘু সম্প্রদায়, কিন্তু আজকে এদের অত্যাচারে
এরা ভারতীয় জনতা পার্টির আশ্রয় চায়। এরা মনে করে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যে সমস্ত মানুষকে সমানভাবে অধিকার দিতে পারবে এবং তাকে রক্ষা করতে পারবে। আপনাদের কাছে তাই আমি আবেদন করছি, আপনাদের কাছে তাই আমি প্রার্থনা করছি, আপনারা সবাই অপেক্ষা করুন যতক্ষণ না অবধি কেউ বাড়ি যাব না, কিন্তু আমরা কেউ বাড়ি যাব না যতক্ষণ না পর্যন্ত এই সমাজ বিরোধীরা গ্রেপ্তার হচ্ছে। আমি আপনাদের কাছে, বড়বাবু আপনি দাঁড়িয়ে শুনছেন, আপনার অফিসার, আপনাদের মেজো বাবু আর ওই কাউন্সিলর মেজোর মধ্যে কোনো তফাৎ নেই, কোনো তফাৎ নেই। এই মেজো বাবু তুমি জেনে রাখো, তোমাকে ছোট বাবু হতে করতে, কনস্টেবল বানাতে বাংলার মানুষের আর বেশি সময় লাগবে না। সারাদিন অনেক খেয়ে করেছো, আজ খেয়েছো, এবার ফার্নিচার বার করবার সময় ফার্নিচার আদায় করবে। ওই তিওয়ারি বলে একটা পেট মোটা মাল, ওকে আমি 34-এও দেখেছি, ও 26-এও আছে ওখানে। কি করে আছে? ও চোখে আমি 24-এ দেখেছি নির্বাচন, ও 26-এও আছে। ও কেমন করে আছে এর জবাব বড়বাবুকে দিতে হবে। যে লোকটা 24-এ ছিল সে লোকটা 26-এও এখনো আছে। 24-এও ছিল দালাল, এখনো হয়েছে মহা দালাল। আজকে 31 নম্বর ওয়ার্ডেও আমাদের সঙ্গে অনেক সমস্যা হয়, সেখানেও আমাদের ওপর হামলা করার চেষ্টা হয়েছিল, সেখানেও আমাদের ওপর আক্রমণ করার চেষ্টা হয়েছিল। সংখ্যা এত ছিল, সাহস পাইনি, সাহস পাইনি। আমি বলেই গেলাম, এবার যদি দরকার হয় এই পুরো জনতাকে নিয়ে, বরানগরের মানুষকে নিয়ে আমি সোজা সায়ন্তিকা দেবের ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে পড়বো। অজয় গুপ্তা, শঙ্কর রাউত, রবীন পুলকরা জেনে রাখো, তোমাদের মুক্তি নেই, মুক্তি নেই, তোমাদের মুক্তি নেই। তোমরা যে পুলিশের তোমাদের খেয়েছে, যে পুলিশ তোমাদের চেটেছে, সে পুলিশ তোমাদের চাটতে পারে। বিজেপি তোমাদেরকে চাটাবে, বিজেপি তোমাদেরকে চাটাবে, চাটাবে এবং চাটাবে। আপনাদের কাছে তাই আবেদন করছি, আপনারা সকলে প্রস্তুত থাকুন, আপনারা সকলে রাস্তায় থাকুন, আপনারা কেউ ছড়বেন না, আপনারা কেউ ছড়বেন না। ছেলেদের, আমাদের ছেলেদের রক্ষা করতে সেন্ট্রাল ফোর্স দাঁড়ায়নি, থানা বাঁচাতে ফোর্স নিয়ে এসছে। কতটা দুর্বল এরা, কতটা দুর্বল যে থানা বাঁচাতে এদেরকে সেন্ট্রাল ফোর্স আনতে। আমাদের হাতে অস্ত্র আছে, জামা তুলে দেখাও অস্ত্র আছে কিনা, আই কার্ড বার করে দেখাও, আই কার্ড বার করে দেখাও তোমরা বরানগরের কিনা। কিন্তু আপনারা দেখেছিলেন রামনবমীর দিনে এই সাহেবের ভালো নাম কি? আব্দুল হামিদ। সেই আব্দুল হামিদ বন্দুক নিয়ে ঘুরছে, প্রেম গুপ্তা বন্দুক নিয়ে ঘুরছে, অজয় গুপ্তা বন্দুক নিয়ে ঘুরছে। কিসের এত বন্ধুত্ব? বন্দুক নিয়ে ঘোরার ছবি টিভিতে দেখানোর পর, মোবাইলে দেখার পর আপনারা তাদের গ্রেফতার করলেন না। কিসের এত পিড়িত? কত নিয়েছেন, কত খেয়েছেন ওদের থেকে? তার জবাব দিতে হবে, তার জবাব দিতে হবে। আমরা তো কিছুই ডাকিনি লোক, তাতেই এখন এত। আর ডাকলে যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তৃণমূল ভাবুক। তাই আমি আপনাদের কাছে আবেদন করি যে আপনারা যাই ঘটনা ঘটুক, আপনারা এখানেই থাকবেন, আপনারা এখান থেকে কেউ যাবেন। সারা রাত থাকতে প্রস্তুত আছেন।
এদের ঢুকবে মানে যাও। কিচ্ছু লাগবে না। এরা ঢুকবে তারপর যাও, পরিষ্কার করো। তাহলে রাস্তাটা পুরো ব্লক করে দিই। না, রাস্তা নয়, রাস্তা নয়। জনতা কি দোষ করে? জনতা যারা যাচ্ছে তারাও আমাদের থানাটাকে ব্লক করে দিই। থানা তো ব্লক, আরে ওরা খেতে যাবে তো, সেন্ট্রাল কোর্ট দালালির দিয়ে পয়সা থানা। খেয়েছে, খেতে যাবে তো। সেন্টার তো আমাদের। আরে দালালির পয়সা খেয়েছে, খেতে যাবো ওই পারে। আরে দালালির পয়সা পেয়েছে, ওই পয়সা নিয়ে খেতে যাবে তো। বড়বাবু, গেটটা ছেড়ে দাও। আপনার কাছে আমার আবেদন, আপনার কাছে আবেদন, আপনার উপরে যাও না, ওই চুপ কর। আপনার উপর, আপনার অনেক অফিসারের প্রতি আমার আস্থা নেই, তাদের চরিত্র আমি জানি, কিন্তু আমি আপনার কাছে আবেদন করছি বড়বাবু, এই থানার মালিক আপনি, এই থানার ইনচার্জ আপনি, আপনার অধস্তন অফিসাররা কি কি করে বেড়াচ্ছে সেদিকে আপনারা দেখুন। আপনারা দেখুন পুলিশের সামনে আপনারা আমাদের অ্যাসিওর করেছেন যে একটা ছেলেরও গায়ে হাত পড়বে না কোনো পক্ষে। আমরা চাই না যে অন্যদিকেও কেউ আক্রান্ত হবে। আমরা অবাধ শান্তিপূর্ণ ভোট চাই, তাই হাত জোর করে প্রার্থনা করছি বড়বাবু, এই অবস্থার পরিবর্তন করুন, যারা দোষী তাদের ধরুন। আমরা অপেক্ষা করছি, আপনারা যারা দোষী তাদের